আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন সবাই। এটা ছিল আমার ঈদ ব্লগ। ঈদের দিনের সকালবেলা আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম বড়াপুর বাসায়। আমরা সবসময় বড়াপু আমরা একসাথে কুরবানি দিই। তো গিয়ে দেখি যে যাওয়ার সাথে সাথে গরু টরু সব কেটে ফেলছে। গরু মানে যখন কাটতেছিল তখন আমি দেখে ফেলছি। আর এদিকে বরাবর প্রতি বছরেই আমরা রোজা রাখি, ইফতারি করি গরুর মাংস দিয়ে। তো গরু যে কাটার পরে মাংসগুলি খালা বুয়া যে ছিল খালা উনি কেটে নিচ্ছিল। আর মাংসটা আমি কাটতে বসছিলাম, কিন্তু আমার ভয় লাগছিল, এই জন্য আমি কাটটি নাই, খালাকে দিয়ে দিয়েছি। কেন জানি না কেন ভয় লাগছিল, খুব কষ্ট লাগতেছিল, একদিকে অনেক ভয়ও লাগতেছিল। কষ্টটা একটু বেশি লাগে, সরাসরি গরু কাটার দেখাটা আসলে অনেক কষ্টের। তো এটা কিছু করার নাই, করতে হবে। তো অনেকদিন হয়ে গেছে ভিডিওটা পোস্ট করব করা হচ্ছে না, আর সময় হচ্ছে না যে কীভাবে কি করব। আর অনেকে বলে যে রিস্ট্রিক দেয়, গরু কাটা ভিডিও নাকি পোস্ট করতে হয় না। তারপরে সাহস করে ভিডিওটা এডিট করে পোস্ট করে দিলাম। কেমন কি হয় জানি না, ভুল কতটুকু বা সঠিক কতটুকু আমি জানি না, তাও দিলাম। আর এদিকে খালা যে ভুঁড়ি দেখলে তো কেউ খাইতে চাইবো না, এটা তো অনেকে পছন্দ করে, গরুর বট যেটাকে বলি। এটা একবার যদি দেখা যায় পরিষ্কারটা, তাহলে আর কেউ খেতে চাইবে না। আর এদিকে আপা যে গরুর মাংস রান্না করে ফেলছে, খিচুড়ি রান্না করেছে, পোলাও রান্না করেছে। তা আমাকে বলতেছে সবাই একসাথে আমরা যারা যারা রোজা রেখেছিলাম, তো এটা খেয়ে রোজা ভাঙলাম গরুর মাংস দিয়ে। প্রতি বছরে এটা হয়, এই বছরও মানে সেম। তো বড়াপু ছিল, বড়াপু হচ্ছে গরুর মাংসগুলো সুন্দর করে আমাকে দিচ্ছিল। আমি সবাইকে একটু একটু করে রেডি করে দিচ্ছিলাম, আমি নিজেও খাচ্ছিলাম। আর এত সুন্দর সেন্ট, আলহামদুলিল্লাহ। এইটার মানে এই যে একটা ঘেরান, প্রথম যে সকালবেলা গরু মাংসটা রান্নার, এটা কোথাও যতই গরু মাংস খাই এই ঘেরানটা আমি আর পাই না। সবার কি এক হয় না, আমার একা হয় জানি না, আমার কাছে ভীষণ ভালো লাগে। সকালবেলায় গরু মাংস রান্নাটা ভীষণ ভালো লাগে। আর আমি দেখি, আর যতবার দেখি যতবার মুখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকি, যে আল্লাহ রিজিক রাখছে দেখে, হয়তো বা না রিজিক রাখলে তো খেতে পারতাম না। তারপর আর অনেক ক্লান্ত ছিলাম রোজ মানে ঈদের মধ্যে। যখন বয়সটা দিচ্ছি তখনও শরীরটা ভালো না, তারপর বয়স তো দিতে হবে, কিছু করার নাই। প্রচুর শব্দ ছিল বাইরের, যার জন্য আর কি আমি বয়সগুলো কেটে দিয়েছি, নতুন করে বয়স বসালাম। তারপরে শরীরটা ভালো না, কণ্ঠ তেমন একটা ভালো আসতেছে না, আমি জানি। তারপর এই যে আমি খেতে বসলাম পোলাওটা আমার সবসময় ভালো লাগে, কিন্তু বেশি খেতে পারি না, অল্প অল্প করে খাই। আর এই যে গরু মাংস দিয়ে পোলাওটা খেতে এত বেশি মজা লাগছিল, মানে কি বলবো। আর গরু মাংসটা যে ভাঙ্গার সাথে সাথে একদম হাতে চলে আসতেছিল, অথচ অল্প সময় নিয়ে রান্না করেছে আপু, এত টেস্ট হয়েছে, মানে কিছু বলার নাই, অনেক মজা হয়েছিল, অনেক ভালো লাগছে। এটা খাওয়ার পরে আমি অন্য কোনো খাবারই খাইনি রাত পর্যন্ত, এই ফ্লেভারটাই মুখে ছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে যে দেখেন আমার অবস্থা, পুরো আমি জঙ্গলি হয়ে গেছি। বাসা যাব, সিএনজির জন্য ওয়েট করছিলাম। আর এদিকে দেখেন রাস্তায় বসে বসে সবাই গরু কাটাকাটি করছে, আরও আশেপাশে অনেকেই ছিল, সবাই বাসায় চলে গেছে। তারপরে যে সিএনজি নিয়ে চলে আসলো। এই ছিল আমার ঈদের ভিডিও। বলো কেমন লেগেছে, কেউ জানাতে ভুলবেন না। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।